أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم وأن أحب الأعمال إلى الله أدومها وإن قل آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অপরন্ত মেহেরবানি আর দয়াতে আমরা একটি অতি পবিত্র এবং বরকতপূর্ণ মাস মাহে রমজানকে খুব অল্প সময় আগে অতিবাহিত করেছি। মাহে রমজানের বরকত যদি মানুষ একটু খেয়াল করে থাকে তাহলে যে কোনো মুসলমান উপলব্ধি করতে পারবে তার জিন্দেগিতে আমলের ক্ষেত্রে, এমনকি পার্থিব দুনিয়ার দিক থেকে যদি চিন্তা করি, আমরা পার্থিব দিক থেকেও যদি কেউ চিন্তা করে, সে দেখবে তার জিন্দেগিতে অন্য 11 মাসের চেয়ে রমজানটার ভিতরে খায়ের এবং বরকত বেশি ছিল। এখন আমরা যদি পরকালীন জিন্দেগিটাকে চিন্তা করি তাহলে তো আমাদের রমজানের মধ্যে ইবাদত বন্দেগী, সিয়াম, কিয়াম, তাকওয়া, তাহারাত, তিলাওয়াত ইত্যাদি অন্য সময়ের চেয়ে যে বেশি হয়েছে, এটার ভিতরে খায়ের বারাকা হয়েছে, এটা তো একেবারে সুস্পষ্ট আমাদের সামনে। এখন রমজানে আমলগুলো করবার কারণে আমার দুনিয়াবী জিন্দেগি, পরকালীন জিন্দেগিতে যেরকম আল্লাহ তাআলা খায়ের এবং বারাকা ঢেলেছেন, এখন এই জিনিসটাকে শুধুমাত্র আমরা রমজানই উপভোগ করব নাকি রমজানের পরেও আমাদের দরকার আছে? যদি এই জিনিসটাকে আমরা চিন্তা করি তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইবাদত করতে থাকো রব্বাকা, তোমার রবের, তোমার প্রতিপালকের। ওয়া'বুদ রাব্বাকা, রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব তোমার প্রতিপালক, তোমার পালনেওয়ালা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার কাছে ইয়াকিনি মানে সুনিশ্চিত বিষয়টা এসে পড়ে। আচ্ছা বলেন, মুসলমান অমুসলমান যে কোনো ব্যক্তি হোক না কেন, এমন কোন জিনিসটা আছে যেটা সবাই স্বীকার করতে বাধ্য, যারা সবাই জানে এটা একটা সুনিশ্চিত ব্যাপার, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই? এমন জিনিসটা কি আছে? মৃত্যু। কেউ অস্বীকার করবার কোনো সুযোগ এই পৃথিবীতে নাই। যত বড় বাদশাহী হোক, যত বড় শক্তিশালী হোক, যত বড় ডাক্তার হোক, চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যদি কোনো ব্যক্তির ভিতরে, যদি কোনো প্রাণীর ভিতরে প্রাণ থেকে থাকে, যার ভিতরে প্রাণ আছে, তাকে অতি অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এবং আল্লাহ বলছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে সুনিশ্চিত বিষয়টা,
ইয়াকিনী বিষয়টা আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, কারণ তুমি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তোমাকে লালন পালন করার জিম্মাদারি কার কাছে? আল্লাহ পাকের কাছে। যেহেতু জিম্মাদারিটা আল্লাহ পাকের কাছে, গোলামি তুমি করতে থাকো তোমার সেই রব, সেই আল্লাহ পাকের। এখন কেউ যদি চিন্তা করে রমজানটা ছিল ইবাদতের বসন্তকাল, রমজান ইবাদত বন্দেগী করেছি, বাকি 11 মাস এখন ছুটি, তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে বলছে তার চিন্তাটা, তার ভাবনাটা এটা একটা ভুল চিন্তা, ভুল ভাবনা। এমনকি যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলমান যদি চিন্তা করে, সে যদি বুঝতে চায় এটা যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইলেন, দুনিয়াতে আসার পিছনে আল্লাহ পাকের মূল মাকসাদ আমাকে লক্ষ্য করে কি রেখেছিলেন, তাহলে সেটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা খুব প্রসিদ্ধ একটা আয়াত। এটার অর্থটা আমাদের প্রায় সকলেরই জানা আছে, এর মাফহুম যা ভাবার্থ যেটা আমাদের সকলের জানা। আল্লাহ তাআলা বলছিলেন এটা মানব এবং দানব, জিন এবং ইনসান, এই দুই প্রকার জিনিসকে, এই দুই প্রকার প্রাণীকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি আর বন্দেগী করবার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টির মাকসাদ বলে দিয়েছেন এটা, মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠানোই হয়েছে শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করবার জন্যে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবার জন্যে। তা আমি যদি চিন্তা করি আমাকে দুনিয়াতে পাঠানোর মাকসাদই হলো আল্লাহ পাকের গোলামি, তাহলে আমি এইটা ভাবতে পারি না যে আমি আল্লাহ পাকের হুকুমগুলো শুধুমাত্র মাহে রমজানে পালন করব, মাহে রমজান শেষ আল্লাহ পাকের গোলামি করা শেষ, এটা কোনো মুমিন মুসলমান ভাবতে পারে না। কারণ তার সৃষ্টিটা শুধুমাত্র মাহে রমজানকে কেন্দ্র করে না। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তাকে যতটুকু হায়াত দেওয়া হবে এই পুরো হায়াতটা তাকে দেওয়াই হয়েছে আল্লাহ পাকের গোলামি ইবাদত বন্দেগী করে দুনিয়ার জিন্দেগিটা পার করবার জন্য। এখন কেউ যদি চিন্তা করে যদি সারা জিন্দেগি পড়া ইবাদত বন্দেগী করি, তাহলে সংসার কবে করা হবে, ব্যবসা বাণিজ্য কবে করা হবে, চাকুরি বাকুরি কবে করা হবে, বলে এই সবগুলো মিলাই ব্যক্তির জিন্দেগি, এই সবগুলোর মধ্যেই আল্লাহ পাকের গোলামি রয়ে গেছে। আল্লাহ পাকের গোলামি দাসত্ব শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব শুধুমাত্র রমজানের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব শুধুমাত্র তারাবির নামাজের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব আমাদেরকে চর্চা করতে হবে। আমরা 24 ঘন্টার জিন্দেগিতে যে যে বিষয়গুলোর ভিতরে লিপ্ত হই সবগুলোর মধ্যে আল্লাহ পাকের হুকুমকে মেনে নেওয়া, এটাকে বলা হয়, এটাকে আমার সারা জিন্দেগির ভিতরে গোলামি থাকা। আমার নামাজের সময় নামাজ পড়লাম একবারে সহি, একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী আমি ঠিকঠাক মতো নামাজ আদায় করলাম। রোজাগুলো রাখার সময় আমি একেবারে যতটুকু পারা যায় সর্বোচ্চ সুন্দর করে রোজাগুলো রাখার চেষ্টাও করলাম। তারাবির নামাজ পড়বার সময় যথাসম্ভব যত কষ্টই হোক না কেন খতম তারাবিটা পড়ার চেষ্টা করেছি এবং নিয়মিত পড়ার চেষ্টা করলাম। আর নামাজের বেলায়, রোজার বেলায়, তারাবির ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে আমি আল্লাহর রসুলের হুকুম এবং সুন্নাহকে অনুসরণ করি, কিন্তু রাজনীতি করার ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহকে পরোয়া করি না। অর্থনৈতিক ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহর কোনো পরোয়া করি না। পরিবার নীতি, সমাজ নীতির ক্ষেত্রে আমি কোনো রকমের কোরআন সুন্নাহর পরোয়া করি না। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহর কোনো পরোয়া করি না। এর মানে হচ্ছে আমার যে গোটা জিন্দেগিটার মধ্যে আল্লাহ পাকের গোলামি থাকবার কথা ছিল, আমার জিন্দেগির সকল ক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি নাই। গোলামি আছে বাঁচা বাঁচা কিছু অংশের মধ্যে আমি আল্লাহর রসুলকে মানি, আর কিছু বিষয় আমার আছে যেগুলোর ভিতরে আমি আল্লাহ এবং তার রসুলকে মানি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইহুদীদের স্বভাব বর্ণনা করতে গিয়ে বলেছিলেন যে আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা তো কিতাবের কিছু অংশের উপরে ঈমান রাখো, কিতাবের কিছু অংশকে পালন করো, মান্য করো, আর আসমানি কিতাবের অন্য কিছু অংশকে তোমরা মানো না, পালন করো না। এই অপরাধের কারণে কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আল্লাহ পাকের কিছু কিছু হুকুম আহকাম মানে আর কিছু কিছু হুকুম আহকাম মানে না। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা ইহুদীদেরকে কুরআনুল কারীমে মালউন নামে অভিষিক্ত, অভিহিত করেছেন। আমরা তো মনে করি আমাদের দেশের একটা সম্প্রদায় খালি মালউন,
মালউনের বিভিন্ন প্রকার আছে, এমনকি মুসলমানদের মধ্যেও বিভিন্ন রকমের মালউন আছে। এখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইহুদিদের একটা স্বভাব বর্ণনা করতে গিয়ে বললেন যে তোমরা আসমানি কিতাবের, ইহুদিদের কিতাবের নামটা জানি কি ছিল? ইহুদিদের উপরে কোন কিতাব নাজিল করা হয়েছিল? তাওরাত কিতাব নাজিল করা হয়েছিল। তোমরা আসমানি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। এটার কারণে আল্লাহ বলছেন এরা মালউন, এদের উপরে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে লানত। এখন আমরা যারা মুসলমান দাবি করে নিজেদেরকে, আমরা যারা কুরআনুল কারীমের অনুসারী দাবি করি, আমরা যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করি, আমাদের ভিতরে কি এই স্বভাবটা থাকা উচিত না উচিত না? উচিত। কিছু অংশ মানা হবে, কিছু অংশ মানা হবে না, এই স্বভাব থাকা উচিত না উচিত না? যদি থাকে তাহলে ইহুদিরা যেরকম এই অপরাধের কারণে মালউন, আমাদের মধ্যে যদি কেউ এই অপরাধের অপরাধী হয় তাহলে কুরআনের বর্ণনা অনুযায়ী এরাও মালউন। সুতরাং যারা নামাজের ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানে, রাজনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানে না, সুতরাং যারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানে, অর্থনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাহকে মানে না, এইভাবে তার পছন্দের বিষয়গুলোকে মানে আর কিছু বিষয়কে মানে না, ইহুদিদের মতো কোরআন বলছে এরাও আমাদের এই পৃথিবীতে এক প্রকারের মালউন। এবার আপনারা বলেন আমাদের মুসলমানদের ভিতরে মালউন আছে না নাই? এরকম বহু ব্যক্তি আমাদের সমাজে আছে, নামাজ রোজা করে কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইসলামকে পরোয়া করে না, অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে পরোয়া করে না, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ইসলামের পরোয়া করে না, বিচার ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে ইসলামের কোনো পরোয়া করে না। এই যে যারা নামাজ রোজার ক্ষেত্রে ইসলামকে মানে, ওইগুলোর ক্ষেত্রে ইসলামকে মানে না, এরাও কুরআনুল কারীমের কিছু অংশ মানছে আর কিছু অংশ মানছে না। এই অপরাধের কারণে ইহুদিরা যদি মালউন হয়ে থাকে তাহলে আমাদের মধ্যে যারা এই স্বভাবের অধিকারী এরাও মালউন, এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান, মানব এবং দানব, এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি আল্লাহ পাকের গোলামি করবার জন্য, দাসত্ব করবার জন্য। এই গোলামি শুধুমাত্র নামাজ রোজা মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে না, আমার গোটা জিন্দেগিটার ভিতরে আল্লাহ পাকের গোলামি থাকতে হবে। সুতরাং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওইখানে দেখতে হবে নবীজির সুন্নাহ কি আছে। এক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সততার সাথে, আমানতদারির সাথে, বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করতে পারে, এই ব্যবসায়ী এইভাবে ব্যবসা করবার কারণে তার হাসর হবে নবীদের সঙ্গে। আচ্ছা বলেন যে ব্যবসায়ী ব্যবসা করবার কারণে হাসর পাইল নবীদের সঙ্গে, এটা কোন ব্যবসায়ী? যে নাকি ধোঁকাবাজি করে, প্রতারণা করে এই ব্যবসায়ী, যে নাকি পণ্যের ভিতরে পরিমাণে কমায়া দেয় ধোঁকাবাজির মাধ্যমে এই ব্যবসায়ী, যে নাকি 3 নম্বর 4 নম্বর 10 নম্বর পণ্য দিয়া বলে আপনাকে 1 নম্বরটা দিচ্ছে, এই ব্যবসায়ী? এই ব্যবসায়ী না। এর মানে একজন ব্যক্তি ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও তার হাসন নাসরটাকে নবীজির সঙ্গে করতে পারে। এটা কোন ব্যবসায়ী? যে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহ পাকের গোলামি করতে থাকে, ব্যবসার মধ্যেও যে আল্লাহ পাকের দাসত্বকে কবুল করে, এই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে। তাহলে ব্যবসার ভিতরে গোলামি আছে না নাই? ইবাদত শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নামাজ রোজার মধ্যে নাকি ব্যবসার মধ্যেও আছে? ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, চাকরি বাকরির মধ্যে আছে, কৃষি কাজের মধ্যে আছে। আপনি বলবেন যে কৃষি কাজের মধ্যে আল্লাহ পাকের গোলামিটা কিভাবে হয়? কৃষিজাত পণ্যটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে এই পণ্য কোনো মানব জাতির যারা এটাকে ভোগ ব্যবহার করবে তাদের কোনো রকমের ক্ষতির আশঙ্কা না থাকে। এবার আমি কয়েকদিন আগে একটা পেপারে দেখলাম, এই পেপারটাকে আমি রেখে দিয়েছি, আমার রুমে আছে, আপনারা গিয়ে দেখবেন। আমাদের দেশের একটা জাতীয় দৈনিক, এই খবরটা আমি আরও অন্যান্য পেপারেও দেখছি, এই জাতীয় দৈনিকগুলোর ভিতরে অন্যতম একটা জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম যেটা, হেডলাইন যেটা, এটার ভিতরে লাল কালি দিয়া বড় করে লেখা আছে আমাদের দেশে মানুষের যে মৃত্যুবরণ হচ্ছে, মানুষ যে মারা যাচ্ছে, স্বাস্থ্যগতভাবে মানুষ যে দুর্বল হচ্ছে, সবচাইতে ক্ষতি হচ্ছে যে জিনিসটার কারণে, এটা কিন্তু রোড অ্যাক্সিডেন্ট না। একটা বাস ব্রেক ফেল করে পদ্মায় ডুবে গেছে গা, এটার কারণে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে না। যদিও এই শুধুমাত্র ঈদের মৌসুমে রোড অ্যাক্সিডেন্টে প্রতি বছরই দেখি প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। পরশুদিন না গতকালকের ব্যাপারে দেখলাম, মানে 300-র উপরে মানুষ মারা গেছে এই ঈদের ছুটিতে, 300-র উপরে।
এর মধ্যে 177 জনের হাত পা ভাঙ্গা ঘোরা করা হয়েছে মোটরসাইকেলওয়ালাদের, বাইকারওয়ালাদের। মোটরসাইকেল চালাইছে ঈদের মধ্যে আনন্দের সাথে, তো চালাইতে গিয়ে এখন কই আছে? এখন পঙ্গু হাসপাতালে আছে। কোনটাকে ভিতরে রডটা টানা মারে থুয়ে দিছে, 3 মাস হয়ে থাকে। এখন মোটরসাইকেল তো চালাইছে সুন্দর করে, এবার 3 মাস কি হয়ে দেখো, ওই পঙ্গু হাসপাতালে টানা হাতে রেখে দিতে শুয়ে রয়েছে। বলে পেশাব পায়খানা ওই নিচের দিক দিয়ে চেয়ারের মতো একটা দেওয়া আছে, এখানে কাজ করতে থাকো, এখানে খাওয়া দাওয়া, এখানেই ওই কাজ, ওখানে সব কিছু চলছে। নিয়ন্ত্রণহীন জীবনযাপনের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে প্রতি বছর রমাজানে এবং কুরবানির ঈদের ছুটিতে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। কিন্তু ওই পেপারটার ভিতরে বলছে আমাদের বর্তমান বাংলাদেশে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে যে কারণটার কারণে, এটা হচ্ছে ভেজাল এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে। আপনি চাল কিনতে যাবেন, চালের ভিতরে হাইব্রিড চাল, এটার ভিতরে বিভিন্ন রকমের সার, কীটনাশক এইগুলো দেওয়া হয়েছে। আপনি গরু কিনতে যাবেন, ছাগল কিনতে যাবেন, এইগুলোকে গুটি খাওয়াইয়া, এটা খাটাইয়া, ওটা খাওয়াইয়া বিভিন্নভাবে এটাকে বড় করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন রকমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে। এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক এগুলোকে খাওয়ানো হয়েছে যে ওই গরু বা মাছের এখন এইগুলো আমরা খাবার কারণে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ওই মাছ আর গোশতের মাধ্যমে আমাদের দেহের ভিতরে ঢুকে, এমনকি আমাদের দেশে বহু রোগী এমন পাওয়া যাচ্ছে যাদের দেহের মধ্যে অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না, তাদের দেহের জন্য অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। কেন হইতেছে এটা? আপনি বলবেন যে কৃষকগিরির মধ্যে একজন কৃষক যিনি কৃষিজীবী, যিনি কৃষকের কাজ করেন, তার ভিতরে কি আল্লাহ পাকের গোলামি দাসত্ব করবার সুযোগ আছে? বলে আছে। সে এমনভাবে আল্লাহ পাকের জন্য কৃষি কাজগুলো করবে যাতে করে আল্লাহ পাকের কোনো মাখলুকের ক্ষতি না হয়। এখন মাছকে খাবার খাওয়ানো হইতেছে, গরু ছাগলকে খাবার খাওয়ানো হইতেছে, এমন এমন ভেজাল খাবারগুলো খাওয়ানো হইতেছে। ওই মাছ মাংসগুলো গ্রহণ করবার কারণে আমরাও বিভিন্নভাবে রোগে সুগে ভুগছি এবং বিভিন্নভাবে আমাদের মরণ ব্যাধিতে আক্রান্ত হতে হচ্ছে, যেগুলোর কারণে প্রচুর পরিমাণে মানুষ আমাদের প্রতিদিন মারাও যাচ্ছে। এই ভেজাল খাদ্যের কারণে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে, করোনায়, যক্ষায়, ক্যান্সারে, ডায়াবেটিসে, প্রেসারে, স্ট্রোক বা হার্ট অ্যাটাকে এই পরিমাণ মানুষ মারা যাচ্ছে না। তাহলে আপনি বলেন, একজন কৃষকের যদি কৃষি কাজের ভিতরে লিপ্ত থাকে, সেইখানে কি আল্লাহ পাকের হুকুম মানার দরকার আছে না নাই? আছে। যে যাদের কারণে এইভাবে বিভিন্ন মানুষের ক্ষতি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে সৃষ্টি করার পরে যখন দুনিয়াতে আল্লাহ পাক পাঠাবেন, ফেরেশতারা আপত্তি তুলেছিল। আপত্তি বলতে তারা জানিয়েছিল এই কথাটা, হে আল্লাহ, এরা তো দুনিয়া থেকে এমন কাজ কারবার করবে যেগুলো আপনার সঙ্গে যাবে না, আপনার নাফরমানি করবে, এটা হবে ওটা হবে। ওইখানে আল্লাহ বলেছিলেন, আরে দুনিয়াতে মানুষকে আমি পাঠাচ্ছি আমার খলিফা হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে। আমার যে কাজগুলো, আমি যে জিনিসটা চাই মাখলুকের বেলায়, আমার যারা প্রতিনিধি দুনিয়াতে তারা তাদের জন্য সেই জিনিসটাকে চাইবে। এখন আল্লাহ আমাদের কি চান, কল্যাণ না অকল্যাণ? এখন আল্লাহ পাকের খলিফা হিসাবে, আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকটা মানুষের দুনিয়াতে এমনভাবে চলবার কথা ছিল যাতে করে আমার দ্বারা ইচ্ছাকৃত দূরের কথা, অনিচ্ছাকৃতভাবে অন্য কোনো মাখলুকের ক্ষতি না হয়। এমন একজন কৃষক ব্যক্তি এই যে ক্ষেতের ভিতরে বিষ দিচ্ছে, কীটনাশক দিচ্ছে, একজন মাছের যিনি কাজ করেন, ফিশারি যিনি চালান, উনি যে বিভিন্ন রকমের এখানে খাদ্যদ্রব্য প্রয়োগ করার মাধ্যমে যারা গরু ছাগলের চাষবাস করে, হাঁসের চাষবাস করে, এরা যে বিভিন্নভাবে ভেজাল খাদ্য খাইয়ে এইগুলো আবার মানুষকে খাওয়াচ্ছে এবং তাদের এইগুলোর কারণে মানুষের ক্ষতি হচ্ছে, এই বুঝ কি তাদের আছে? তার হুঁশ নাই। এই কাজ করার মধ্য দিয়ে আমি আল্লাহ পাকের যে খলিফা ছিলাম, এই খেলাফতের দায়িত্ব থেকে বের হয়ে যাচ্ছি। আল্লাহ পাকের প্রতিনিধি ছিলাম, এই প্রতিনিধিত্ব থেকে আমি বের হয়ে যাচ্ছি। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি বলে আল্লাহ পাকের গোলামি করবে তার মৃত্যু পর্যন্ত। এর কথার অর্থ এইটা না। নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসার ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমগুলো মানা হবে, আর জিন্দিগির অন্য ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমের কোনো বালাই নেই, পরোয়া নাই। এটার জন্য তোমাকে তৈরি করা হয় নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না সুনিশ্চিত বিষয়টা তোমার কাছে এসে পড়ে। এই সুনিশ্চিত বিষয়টা কি? মৃত্যু। এটাই একটা সুনিশ্চিত বিষয়, যেটা নিয়ে পৃথিবীর কোনো মানুষ এই পর্যন্ত মতবিরোধ, মতবাদ
করতে পারে নাই, ইখতিলাফ করতে পারে নাই। এই জিনিসটা আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ পাকের গোলামি করতে থাকবে, প্রতিনিধিত্বের দায়িত্বটা পালন করতে থাকবে। এই জন্য দুনিয়াতে আমি যখন যে অবস্থায় আছি, যেখানে আছি, এটা মনে রাখতে হবে আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে না। আমি যখন ব্যবসায়ী, ওইখানে আমি আল্লাহ পাকের খলিফা, আমাকে আল্লাহ পাকের গোলামি মেনে ব্যবসা করতে হবে। আমি যখন চাকরিজীবী, মনে রাখতে হবে এটা শুধুমাত্র দুনিয়াবি কোনো কাজ না, এইখানে আল্লাহ পাকের গোলামি আছে, ওই গোলামিটা পালন করার মধ্য দিয়ে আমাকে চাকরিটা করতে হবে। আমি যখন কৃষক, মনে রাখতে হবে এটা সাধারণ কোনো কাজ কারবারের ব্যাপার না, এইখানে আল্লাহ পাকের গোলামি আছে, এই গোলামিটা করে তারপরে আমাকে কৃষিকাজটা করতে হবে। যখন বিবাহ শাদীর ভিতরে যাবে, মনে রাখতে হবে সাধারণ কোনো সামাজিক কাজ এটা না, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটার ভিতরে আল্লাহ পাকের গোলামি আছে, ওটাকে মেনে আমাকে কাজে আগে বাড়তে হবে। আমি যখন রাজনীতি করতে যাব, মনে রাখতে হবে সাধারণ কোনো দুনিয়াবি কোনো বিষয় এটা না, এটার ভিতরে আল্লাহ পাকের গোলামি আছে, আল্লাহ পাকের গোলামিকে মাথায় নিয়ে তারপরে রাজনীতি করতে হবে। রাষ্ট্রনীতি যদি অবলম্বন করতে হয়, আল্লাহ পাকের গোলামিকে মাথায় নিয়ে তারপরে করতে হবে। বিচার ব্যবস্থা পরিচালিত হবে আল্লাহ পাকের গোলামিকে মাথায় নিয়ে। এইভাবে একজন মুমিন যখন যে অবস্থায় থাকে, যখন যেখানে থাকবে, ওই ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমটা কি আছে এটা সে দেখবে, এটা সে বুঝবে, এবং সেখানে ওইটাকে প্রয়োগ করার চেষ্টা করবে, ওইটার উপরে আমল করার চেষ্টা করবে। এইভাবে তার গোটা জিন্দেগিটা ইবাদত আর বন্দেগীর মধ্য দিয়ে পার হবে। এটাই আল্লাহ বলছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব, জিন ও ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার গোলামি করবার জন্য। আর আপনি যদি ব্যাখ্যাটা বুঝে থাকেন, তাহলে এই ভয় নাই যে এই আয়াতটার ভিতরে কি বলে দেওয়া হয়, শুধুমাত্র ইবাদত করার জন্য তৈরি করা হয়েছে। তাহলে আমার মনে হয় দুনিয়ার সব বাদ দিয়ে দিতে হবে, আমাকে 24 ঘন্টা মসজিদে বসে থাকা লাগবে। আহা, তোমাকে ইবাদতের জন্য তৈরি করা মানেই হয়েছে তুমি দুনিয়ার সব কাজ কারবারই করবা। যখন যেখানে থাকবে, যখন যে কাজটা করবে, ওই কাজের মধ্যে আল্লাহ পাকের হুকুমটা কি জানবে, নবীর তরিকা অনুযায়ী সেটাকে পালন করবে। এর মানে হচ্ছে তোমার গোটা জিন্দেগি আল্লাহ পাকের গোলামির মধ্য দিয়ে পার হচ্ছে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে গোলামি আর কিছু কিছু ক্ষেত্রে বাদ। ইহুদিদের স্বভাব, ফলাফল মালউন। এখন আমরা যে মাহে রমজানটা পার করলাম, মাহে রমজানে যে ইবাদত বন্দেগীগুলো করেছি, এখন কোনো ব্যক্তি যদি চিন্তা করে মাহে রমজান ইবাদতের বসন্তকাল, মাহে রমজানটা ইবাদতের মৌসুম, মাহে রমজান তো পার করলাম, এখন শুধুমাত্র ওটার মধ্যেই রইবে, এরপরে সব আজাব, শয়তান যেরকম শৃঙ্খলাবদ্ধ থেকে মুক্ত হয়ে গেছে, আমিও মুক্ত হয়ে গেছে, আমি এখন যা ইচ্ছা তা করব। একজন মুমিন মুসলমান এইভাবে ভাববে না, এইভাবে চিন্তা করবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, রমজানের যে আমলগুলোকে করা হয়েছে, ওটার রেশটা, ওইটার আমেজটাকে আমার পরবর্তী 11 মাস পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতে হবে বিভিন্ন রকমের আমল ইবাদত বন্দেগীর মধ্য দিয়া। যেমন রমজানে আমরা আমল করেছি, প্রধান আমলটা কি ছিল রমজানের? রোজা। এখন নবীজি আমাদেরকে রোজা দিয়েছেন সারা বছর, প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবারে রোজা রাখো। নবীজি রাখতেন কেন? নবীজি কারণ বর্ণনা করেছেন, কারণ তুআরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, প্রতিটা বান্দার আমল নামা, তার হিসাব নিকাশটা, হিসাবের খাতাটা আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হয় প্রতি সোমবার আর বৃহস্পতিবারে। নবীজি বলেন যে আনা উহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম, আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল নামা আল্লাহ পাকের দরবারে পেশ করা হোক। এই জন্য মুমিন মুসলমান যাদের তেমন কোনো অসুবিধা নাই, যাদের সুবিধা আছে, তাদের উচিত এটা শুধুমাত্র পরকালীন বিচার ব্যবস্থার কারণে না, পরকালীন সুবিধার কারণে না, রোজা রাখার দ্বারা শারীরিকভাবে বহু রকমের উপকারিতা মানুষ ভোগ করে। এখন ওইগুলো বলতে গেলে অসুবিধা হলো, তখন ওইগুলোর কথা মাথায় যায়, তখন আর রোজাটা ইখলাসের সাথে হয় না। আমি মূলত রোজাটা রাখবো নবীজির সুন্নাহর অনুসরণ করতে গিয়া, দুনিয়াবি ফলাফল যেগুলো আছে এইগুলো অটোমেটিক্যালি আমার জিন্দেগিতে চলে আসবে। নবীজি যেরকম রোজা রাখার জন্য বলছেন আমাদের উচিত প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখা, যাদের তেমন কোনো অসুবিধা নাই, এরকমভাবে নবীজি বলেছিলেন সওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসের 3 দিন রোজা রাখা। চান্দ্র মাসের 13, 14, 15, আরবি তারিখের 13, 14, 15 এই 3 দিন রোজা যদি কোনো ব্যক্তি রাখে, সওমুদ দাহরি কুল্লিহি, তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। এইভাবে আমাদেরকে আশুরা রোজা রাখতে বলা আছে, আমাদেরকে আরাফার দিন রোজা রাখতে বলা আছে, আমাদেরকে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার কথা বলা আছে। বিভিন্নভাবে আমাদেরকে মাঝে মধ্যে রোজা রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। কেন? রমজানের যে রোজার যে আমলটা, সিয়ামের যে আমলটা,
এইটা যেন আমি ধরে রাখতে পারি, সারা বছর যেন আমার ভিতরে আমলটার রেশ থেকে যায়। রমাজানে আপনারা দেখেছেন, লক্ষ্য করলে যে রমাজানের বাহিরে যে পরিমাণ মুসল্লি হয়, রমাজানে তার চেয়ে বেশ মুসল্লি বেশি হয়েছে। এর মানে হচ্ছে রমাজানে মুসলমানদের ভিতরে নামাজের চর্চাটা বেশি ছিল। এখন আমাদেরকে বলে দেওয়া আছে, রমাজানে যেরকম নামাজের গুরুত্ব দিয়েছ, রমাজানের পরেও তুমি এইভাবে নামাজের গুরুত্ব দিয়ে কাজ করবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামে মসজিদে জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামে মসজিদে জামাতের সাথে আদায় করে, এক এক ওয়াক্তের বিনিময়ে তার আমল নামায় 500 ওয়াক্তের সওয়াব লিখে দেওয়া হয়। এখন রমাজানে আমাদের অফিস আদালত বন্ধ ছিল না, ওইগুলো খোলা ছিল। আবার একটা অসুবিধা ছিল, এটা রমাজানে আমাদের খাবার দাবার সবগুলো গ্রহণ করা নিষিদ্ধ ছিল। খাবার দাবার না খাইয়া চাকরি বাকরি দোকানদারি করেও কিন্তু আমরা নামাজগুলো যথা টাইমে মসজিদে আদায় করার তৌফিক পেয়েছি। এর মানে তখন আমার ইচ্ছা ছিল, রমাজানের পরে আমি চাইলে আমি এইটা যদি ইচ্ছা করি, তাহলে আমার জন্য 5 ওয়াক্ত নামাজ জামে মসজিদে জামাতের সাথে আদায় করা সম্ভবপর। যদি কোথাও এমন হয় জামে মসজিদ কাছে না, তাহলে যেখানে আছে, এটা দোকানে হতে পারে, বাজারে হতে পারে, বন্ধে হতে পারে, যে যেখানে আছে ওইখানে জামাতের সাথে নামাজ আদায় করবে। মসজিদ ছাড়া শুধুমাত্র যদি জামাতের সাথে নামাজটা পড়ে নেয়, নবীজি বলেন 27 দারাজা, 27 গুণ বেশি সওয়াব তার আমল নামায় এক এক ওয়াক্তের জন্য দেওয়া হবে। এই জন্য আমাদের জামাতের সাথে নামাজের গুরুত্বটা রমাজানে যেরকম ছিল, রমাজানের পরেও ধরে রাখার চেষ্টা করি। জামাতের সাথে নামাজ জামাতবিহীন নামাজের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। কোনো কোনো হাদিসের ভিতরে আছে, নবীজি বলেন, যে ব্যক্তি অহেতুক অনর্থক জামাতকে ছেড়ে দিবে, তার নামাজ কেমন যেন হইলই না। জামাত ছাড়া একাকে নামাজ পড়লো, তার নামাজ কেমন যেন হইলই না। বহু রকমের ধমকি আছে, এই জন্য নামাজগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করি। বিভিন্ন রকমের সুন্নত নফল নামাজের চর্চা রমজানে একটু বেশি হয়েছে। সেহরি খাইতে গিয়ে তাহাজ্জুদ পড়া হয়ে গেছে। নবীজি বলেন, ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতের নামাজই হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এখন যদি কোনো কারণে ঘুম ভাঙ্গে বা ঘুম থেকে ওঠা হয়, তাহলে ওই সময় 2-4 রাকাত নামাজ পড়া যায়। অথবা রাত্রিবেলায় ঘুমানোর সময়, ঘুমানোর আগে যদি কেউ চায় যে আমার ওই সময় আর ওটা সম্ভবপর হবে না, সে ঘুমের আগে 2-4 রাকাত নামাজ পড়ে নিতে পারে, এইটা তার তাহাজ্জুদ হিসাবে ধরে নেওয়া হবে। এইটাও যদি না পারে, এশার নামাজের পরে সে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে নেবে। রাত্রিবেলায় সোজা কথা এশার নামাজের পরে সে 2-4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবে। ইশরাক ও আবিনের সুযোগ হলে পড়ার চেষ্টা করবে। অন্তত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, এই নামাজগুলোকে আদায় করার চেষ্টা করবে। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন সুন্নতে মুআক্কাদা যে 12 রাকাত নামাজ আছে, ফরজ নামাজের আগে পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত সুন্নত যদি কোনো ব্যক্তি কোনো একদিন ঠিকঠাক মতো আদায় করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা তৈরি করে দিবেন। একদিনের সুন্নতে একটা প্রাসাদ তৈরি হবে। আপনি যদি চান যে আপনার 365টা প্রাসাদ দরকার, আপনি 365 দিন 12 রাকাত নামাজ আদায় করেন, আপনি যে কয়দিন আদায় করবেন ওই কয়টা প্রাসাদ আপনার জন্য ওখানে তৈরি হচ্ছে। এই জন্য আমার আপনার জিন্দগিতে এই সুন্নতগুলোকে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করি। রমজানের একটা আমল ছিল তাকওয়া। তাকওয়া মানে জিন্দগির সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। ওয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, আল্লাহ পাকের হুকুমগুলোকে মানা এবং নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করা। এই তাকওয়া এর চর্চা শুধুমাত্র রমজানে না, সারা জিন্দগিতে থাকতে হবে। রমজানের একটা আমল ছিল তাহারাত, পবিত্রতা অর্জন করা, সকল ক্ষেত্রে পবিত্র থাকার চেষ্টা করা, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। এই যে পবিত্রতাটা, তাহারাতটা, এটা গোটা জিন্দগি ধরে রাখার চেষ্টা করতে হবে। রমজানের আমল ছিল তিলাওয়াত। এই তেলাওয়াত গোটা জিন্দগিতে কমপক্ষে 10-5 মিনিট হলেও একজন ব্যক্তি, একজন মুসলমানের জিন্দগিতে এই তেলাওয়াতের আমলটা থাকা চাই। রমজানের আমল ছিল তাওবা, ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই তওবা ইস্তিগফারের আমলটাকে ধরে রাখা লাগবে। দৈনন্দিন জিন্দগির সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য ইস্তিগফার এবং তওবার মতো শক্তিশালী আমলের কোনো বিকল্প আমাদের জন্য নাই। ড্রাইভার যতই এক্সপার্ট হোক, চালাইতে চালাইতে ক্লান্ত, পান খাইতে গেছে, এই বাস ঢুকে গেছে একবারে পদ্মা নদীর 90 মিটার নিচে। এই জন্যে আমার জিন্দগিতে সর্বোচ্চ নিরাপত্তা যেটা, এটা এক্সপার্ট ড্রাইভারের হাতে না। আমার নিরাপত্তা হচ্ছে দৈনন্দিন জিন্দগিতে ইস্তিগফার আর তওবার ভিতরে। রমজানের ভিতরে আমাদের আমল ছিল সবর, সংযম, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, এই সবর আর সংযমের যে আমলটা, ধৈর্যের যে আমলটা,
এটা গোটা জিন্দেগি ধরে রাখার চেষ্টা করো। এমন শক্তিশালী আমল এটা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা জিন্দেগিতে সবরের চর্চা করতে পারে, জিন্দেগিতে ধৈর্যের চর্চা যারা করতে পারে, এদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বদলা বা বিনিময় দেওয়া হবে এটা বিগাইরি হিসাব, হিসাব নিকাশ ছাড়া এদেরকে পুরস্কার দেওয়া হবে, হিসাব নিকাশ কইরা না। কে কত রোজাদার কতটুকু, নামাজওয়ালা কতটুকু, সাদকাওয়ালা কতটুকু, এদের হিসাব করে দেওয়া হবে। কিন্তু সবরের যে আমলটা, এটার যে বদলা বা বিনিময় দেওয়া হবে বিগাইরি হিসাব, কোনো রকমের হিসাব কিতাব ছাড়া। এই জন্য রমজানের যে সবর, এই সবর যেন আমার জিন্দগিতে পরবর্তীতে থাকে। সাদাকা খাইরাতের আমল ছিল রমজানে, ফিতরা, যাকাত, সাধারণ দান, ইফতার করানো ইত্যাদি যে আমলটা, এটা যেন আমার জিন্দগিতে পরবর্তীতেও থাকে। এই যে আমলগুলো আমরা করার চেষ্টা করেছিলাম রমজানে, এই রমজানের সবগুলো আমল কিছু কিছু হলেও আমাদেরকে বাকি যে 11 মাস সামনে চলছে আসবে, এই 11 মাস ধরে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমি প্রকৃত মুসলমান, আমি প্রকৃত ইমানদার। এইটার একটা অংশ হিসেবে আপনাদেরকে ঈদের দিন বলা হয়েছিল। শাওয়াল মাসের একটা আমল হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা রাখা। যারা এই রোজাগুলো রাখতে পারে, 1 বছর রমজানের রোজাগুলো রাখার পরে যারা এই রোজাগুলো রাখতে পারে, তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হয়। এইভাবে আমরা রমজানের আমলগুলোকে আমাদের পরবর্তী জিন্দগিতে আমি নিজে, আমার পরিবার পরিজন, আমার অধীনস্থ যারা আছে, সবার ভিতরে হালকা হালকা হলেও ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।